এটা দেখতে তো ছিল গোটা চিংড়ি মাছের মতোই, কিন্তু ভেতর থেকে একটু আলাদা। কিছুটা চিংড়ি মাছ আর কিছুটা চিংড়ি মাছের কিমা। ডায়মন্ড কাটের এই ফিশ ফ্রাইটাও কিছু কম ছিল না টেস্টে। আচ্ছা দোকানকে মাত দিতে পারে। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই শুরু হয়ে গেল অসম্ভব জোরে বৃষ্টি। তাই কোনো রকমের দৌড়ে আমি আর মামনি উঠে পড়লাম ক্যাবে। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ নিচের ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে ঝটপট জয়েন হয়ে যাও আমার এই মিষ্টি ফ্যামিলিতে। আর সাথে নতুন ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে এবার ঝটপট ভিডিওটা স্টার্ট করা যাক। আজ উইকডেজ থাকায় বাড়ির সবাই সকালে অফিস চলে গেছে। তো আমি আর মামনি ভাবলাম অনেকদিন কোথাও বেরোনো হয় না, আজ সেটা সুবর্ণ সুযোগ। যেমন ভাবা তেমন কাজ। দুপুরে 1টার মধ্যে রেডি হয়ে বুক করে নিলাম একটা ক্যাব। আর সেটা আসতে না আসতে শুরু হয়ে গেল অসম্ভব জোরে বৃষ্টি। কিন্তু আমাদের থামাই কি, কোনো রকমে আধভিজা হয়ে উঠে গেলাম ক্যাবে। আর এইসবের মধ্যে তোমাদের বলতেই ভুলে গেছি যে আজকে আমরা যাচ্ছিটা কোথায়। প্রথমে তো আমরা যাবো হলো ফ্ল্যাটে, কারণ বাকিদের অফিস ছুটি না হওয়া অবধি আমরা কোথাও যেতে পারবো না। তারপর সবাই আসার পর তোমরা দেখতেই পাবে যে আলটিমেটলি আমরা কোথায় যেতে চলেছি। আর মেনলি আজকে ছিল আমার শ্বশুরমশাই ট্রিট দেওয়ার পালা, আর সেই জন্যই এত বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করে এখানে আসা। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্ল্যাটে আমরা পৌঁছে গেছি। আর তাড়াহুড়োতে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি বলে লেফট ওভার বিরিয়ানিটাও সাথে করে এনেছি। খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তারপরে উঠে দেখলাম সবাই চলে এসেছে অফিস থেকে। তাই আর একটু দেরি না করে বন্ধুরা যাওয়া যাক নাকি আজকের ভুরিভোজ পর্বে। রাস্তায় বেরিয়ে আবারও বৃষ্টি। উফ, এ কি আমাদের পিছু ছাড়বে না। তারপর মিনিট 15-র মধ্যে আমরা পৌঁছে গেছিলাম CC1-এ। আর এখানে আজ আমরা ডিনারটা করতে চলেছি। এখানে আমি আগেও একবার এসেছিলাম, তাও সেটার প্রায় 3 বছর হতেই যায়। তখন নিচে বসেছিলাম বলে আজ এসে আর চিনতে পারছিলাম না কিছুই। তাহলে আজকের রেস্টুরেন্টের ওভারঅল এক্সপিরিয়েন্স এখান থেকেই শুরু করা যাক নাকি। এখানে এসে যেটা আমার প্রথমেই ভালো লেগেছে সেটা হলো এদের ডেকোরেশন। একটা আলাদাই বাঙালিয়ানা আছে এদের ডেকোরেশনে। আর সাথে ছিল এরকম সুন্দর ডিজাইনের প্লেট, যেগুলো ইউজ হয় অনলি ডেকোরেশন পারপাসে। তারপর আমার চোখ যায় এদের অ্যালবামের মতো দেখতে মেনু কার্ডে, যেটার তুলনা কারোর সাথেই হয় না। নিজে একবার ভালো করে পড়ে অর্ডারে কি দেবো ডিসাইড করার পর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে এই মেনু কার্ড দেখে আপনাদের কি মনে হয়েছে। আমি তো 2-3 বার উল্টে পাল্টে দেখেছি, এত ভালো লেগেছে। তারপর কিছুক্ষণের মধ্যেই চলে আসলো সফট ড্রিঙ্কস গুলো। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ভার্জিন মোহিতো। তারপর ড্রিঙ্কস আসার কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের স্টার্টার গুলো। আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম প্রনস ফ্রাই আর তার সাথে ডায়মন্ড ফিশ ফ্রাই। আর দিয়েছিল হলো কাসুন্দি, গ্রিন চাটনি আর স্যালাড। প্রন ফ্রাইটা আজ আমি নতুন ট্রাই করছি, রেস্টুরেন্ট থেকে সাজেস্ট করেছিল বলেই মেনলি নেওয়া। আর ফিশ ফ্রাই নিয়ে তো বলার কিছুই নেই। শুরুটা তবে প্রন ফ্রাই দিয়ে করা যাক। এটা দেখতে তো ছিল গোটা চিংড়ি মাছের মতোই, কিন্তু ভেতর থেকে একটু আলাদা। এর কোটিংটা যথেষ্ট মুচমুচে আর পাতলাও ছিল। এর ভেতরে ছিল কিছুটা চিংড়ি মাছ আর কিছুটা চিংড়ি মাছের কিমা। আর সব মিলিয়ে এটার টেস্ট অনবদ্য ছিল। এবার আসি ফিশ ফ্রাই। ডায়মন্ড কাটের এই ফিশ ফ্রাইটাও কিছু কম ছিল না টেস্টে। আচ্ছা দোকানকে মাত দিতে পারে। উপরের কোটিংটা যতটাই পাতলা আর ক্রাঞ্চি ছিল, ভিতরের মাছটা ততটাই বেশি ছিল। এই ভেটকি মাছের ফিশ ফ্রাই আর চিংড়ি ফ্রাই খেতে খেতে আমার পেটে আর জায়গা ছিল না মেন কোর্সের দিকে তাকানোর। কিন্তু একটু টেস্ট না করলেই নয় বলে এখানে নিয়ে নিলাম 2 চামচ মতো রাইস। আর সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা আর ভেটকি পাতুরি। রাইসের সাথে আমি নিয়ে নিলাম এখানে 2 হাতা মতো মুগ ডাল আর 1 মুঠ মতো আলু ভাজা। তারপর খেতে খেতে চলে এলো ভেটকি পাতুরি। কোনো রকমের ডাল দিয়ে অর্ধেক ভাত শেষ করে প্লেটে নিয়ে নিলাম একটা পাতুরি। পেটে জায়গা না থাকলেও লোভটা আমি আর সামলাতে পারিনি। আর মাছটা যে কি ভালোভাবে কুক হয়েছে সেটা না বললেই নয়, সব মিলিয়ে পারফেক্ট ছিল খেতে। সাথে নিয়ে নিয়েছিলাম মাটনও, বাট এতটাই পেট ভরে গেছিল আমার যে সেটা আর খেয়ে ওটা হয়নি। তারপর হাত ক্লিন করে আমরা ওয়েট করছিলাম ভাইয়ের খাওয়া শেষ হওয়ার। লাস্ট অব্দি ভাই বাকি ভাত ডাল আলু ভাজা যা যা ছিল সবটাই খেয়ে শেষ করেছে। আর বাকিরা আমার মতনই হাত তুলে দিয়েছিল। আর আমার এই ড্রিঙ্কসটা খাওয়ার মতনও জায়গা ছিল না পেটে। আর মাটনটা পুরো ধরা ছিল, সাথে 2 পিস পাতুরিও বেঁচে গেছিল। সেই জন্য রেস্টুরেন্টে বলে পাতুরি আর মাটনটা ওরা প্যাক করিনি। তারপর লাস্টে দিয়েছিল
হলো পানের মিক্সচার, যেটা দেখে আমার একদম ভালো লাগেনি বলে আর টেস্ট করিনি। ব্যাস আমাদের ডিনার কমপ্লিট, এবার যেতে হবে বাড়ি। আর আবারও একবার বলবো যে এদের ডেকোরেশন টু গুড, মুগ্ধ হয়ে দেখার মতো এদের ডেকোরেশন। আর সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখলাম পুরোনো সময়ের কিছু লেখা ছিল ওয়ালে, আর পাশের ওয়ালে ছিল ছোট ছোট কুলোর মতন, আর তার উপর করা ছোট ছোট পেন্টিং। এইসব দেখতে দেখতে বের হয়ে দেখি বৃষ্টি তখনও পড়েই চলেছে, কিন্তু রাতের কলকাতার কাছে এই বৃষ্টি বাদল সবকিছুই ফিকে। তারপর ওখানে একজন ছিল যে ছাতা নিয়ে সবাইকে গাড়ি অব্দি ছাড়ছিল, সে আসা অব্দি আমি একটু দাঁড়িয়ে যাই, তারপর উনি আসলে গাড়ি অব্দি আমাদের ছেড়ে দিয়ে আসে। তোমরা কিন্তু ভেবো না ভিডিও এখানেই শেষ, বলার আছে অনেক কথা এই রেস্টুরেন্টটাকে নিয়েই। প্রথমে বলেছিলাম যে স্টার্টারটা আমাদের সবার বেশ ভালো লেগেছে, এবার আসি মেন কোর্সে, যেটা নিয়ে ঠিক করে তখন কথা বলাই হয়নি। ভাত আর আলু ভাজা সব জায়গায় যেরকম হয় এখানেও সেম। তারপর দেওয়া হয়েছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে, যেটা টেস্ট অ্যাভারেজ ছিল, বাড়িতে বানালে এর থেকে ভালো টেস্ট হয়, তো এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি বলতে পারো। তারপর দেওয়া হয়েছিল ভেটকি পাতুরি, আগেই বলেছি এটা খেতে যথেষ্ট ভালো ছিল। আর লাস্টে দেওয়া হয় মাটন, আমি রেস্টুরেন্টে বসে খাইনি বলে তখন আর কোনো কিছুই বলা হয়নি। বাড়িতে আসার পর যখন খাই তখন আমার এটাই মনে হয়েছে যে বাজার থেকে কিনে বাড়িতে বানালে এর থেকে অনেক বেটার হতো। ওরা এক্সেসিভ মশলা দিয়েছিল, যেটা টেস্ট গরম মশলা আর মিট মশলার মতোই ছিল। এটাতে তো বিগ ডিসঅ্যাপয়েন্ট হয়েই ছিলাম, বাট ওভারঅল আমাদের ডিনারটা বেশ ভালো কেটেছিল। আমি ট্রাই করবো এদের বাফেটটাও একবার ভিজিট করার। আর তোমাদের ভিডিওটা ইউজফুল লাগলে কি করতে হবে জানো তো? একদম ঠিক, অনেক অনেক লাইক করতে হবে, সাথে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে হবে, আর কোন জায়গাটা বেশি ভালো লেগেছে ভিডিওতে সেটাও কমেন্ট করে জানাতে হবে। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের জন্য বাই।